এসেই গল্প দেওয়া বান্ধবী। কি রে রিয়া, আজকে স্কুলে আসতে এত দেরি হলো যে, কি ব্যাপার? আরে দেরি কোথায়, অনেকক্ষণ চলে এসেছি। আসার সময় রাস্তায় যা কাণ্ড হলো না, তোকে কি বলবো। দাঁড়া ব্যাগটা রাখি, তারপর বলছি। আরে সোনিয়া আছে না আমাদের ক্লাসে, আজকে ওদের সাথে যা হয়েছে না ভাই। অটো স্ট্যান্ড থেকে স্কুলের দিকে আসছি, হঠাৎ থেকে ঝপ করে একটা আওয়াজ হলো। আমি ভাবলাম কে পড়ে গেল। ও মা, তাকাতেই দেখি সোনিয়া আর ওর বয়ফ্রেন্ড ট্রেনের মধ্যে ঢুকে গেছে, সাইকেল সমেত। আরে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো, রাস্তা তো পুরো জলে ভর্তি, বুঝতেই পারিনি কোনটা রাস্তা কোনটা ট্রেন। হ্যাঁ, দুজনে খুব গল্প করতে করতে আসছিল মনে হয়। তারপর শোন কি হয়েছে। পর সুদেশনা ম্যামের সামনেই পুরো ঘটনাটা ঘটেছে। ব্যাস, তারপর আর কে দেখে। আমাদের তো গার্লস স্কুল, ম্যাম বলছেন নি ছেলেটা কে, হ্যাঁ তোমার সঙ্গে, হ্যাঁ যার সাইকেলে করে তুমি আসছিলে, তোমার বাবা মা জানেন? ওরা তো একে জল কাদা সবকিছু মেখে ভূত, তার মধ্যে সুদেশনা ম্যাম সামনে ভূতের মতো দাঁড়িয়ে আছে। উফ, সে কি দৃশ্য, তুই যদি দেখতি। হ্যাঁ ঠিক হয়েছে, পড়াশোনা একটু ভালো বলে কি ন্যাকামি করে বলতো। আজকে ম্যামের কাছে হেভি করে খেয়েছে, আমার তো হেভি লেগেছে। এই রিয়া, তোমার কি ব্যাপার? স্কুলে এসেই তুমি শুরু করে দিয়েছো না গল্প করা? না ম্যাম, আমি মানে ওই। চুপ করো, তোমাকে আর অজুহাত দিতে হবে না। ঠিক আছে ম্যাম। দেখ বলাই হলো না, পরে বলবো ম্যাম চলে যাক, পরে বলবো।